আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই কেকটা খেতে খুবই মজা হয়। আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চিমটি লবণ। এখন সব উপকরণ খুব ভালোভাবে চেলে নিলাম। এখন আমি একটি পাত্রে 2টি ডিম সাদা অংশ নিয়ে নিচ্ছি, কুসুম আলাদা করে রেখে দিব। এখন সেই সাদা অংশটা আমি বিট করে হালকা ফোম করে নিচ্ছি। ফোম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে আলাদা করে রাখা কুসুমগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি সব উপকরণ হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এখন আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এই তো আমার কেকের মিশ্রণটা তৈরি। এখন আমি আরেকটা বাটিতে এই মিশ্রণের অর্ধেকটা ঢেলে নিব। সে অর্ধেক মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখন আমি খুব ভালোভাবে কোকো পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দিব। এখন আমি যে পাত্রে কেক বসাবো সেই পাত্রে আমি বেকিং পেপার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি ধৈর্য সহকারে 1 চামচ করে ভ্যানিলার মিশ্রণ থেকে দিচ্ছি, এর উপর আরেক চামচ চকলেটের মিশ্রণ থেকে দিয়ে দিচ্ছি। এভাবে আমি 1 বাই 1 মিশ্রণটা দিয়ে দিব। এভাবে আমি কেকটা রেডি করে নিলাম। এখন আমি এটা চুলায় বেক করব, সেজন্য চুলায় আমি একটা বড় পাতিল বসিয়ে দিলাম। 5 মিনিট প্রি হিট করে নিলাম। এখন আমি কেকটা দিয়ে দিচ্ছি। কেকটা আমি 45 মিনিট বেক করে নিব। 45 মিনিট পর কেকটা নামিয়ে নিব। কেকটা খুব সুন্দর এবং সফট হয়েছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।